এই বছর চলছে একটি দারুণ বসন্ত বাহার মেলা ধানমন্ডিতে। এই বাহার মেলায় পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর বাহারি রকমের খাবার অ্যান্ড লাইভ কনসার্ট, সাথে দেখা, সাথে পাহাড়ি মুন্ডি, খুব ইন্টারেস্টিং ফুড, সাথে থাকছে অনেক রকমের খাবার, পিঠাপুলি থেকে শুরু করে অ্যান্ড অনেক অ্যাক্টিভিটিস, বাচ্চাদের মজা করার স্থান। তো ধানমন্ডির সৌন্দর্য দেখতে দেখতে চলে যাওয়া যাবে অ্যান্ড ধানমন্ডির বিকেলটা উপভোগ করার জন্য সেখানে একটা পারফেক্ট প্লেস হবে। এই বসন্তে সেখানে খুব সুন্দর একটি বড় করে উৎসব চলতেছে। সেই উৎসবে পাওয়া যাচ্ছে মূলত বাহারি রকমের খাবার। সেখানে আজকে তো প্রচুর মানুষ ছিল, হয়তো 16ই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটি স্টে করবে। শুরু হয়েছিল মেবি 13 তারিখ থেকে, 13ই ফেব্রুয়ারি থেকে। তো আমরা সেখানে চলে গেলাম অ্যান্ড ঢুকতে খুব সুন্দর ফুলের দোকান দেখা যাচ্ছিল, ইন্টারেস্টিং। অ্যান্ড যাওয়ার পরে আমরা কিছুক্ষণ লাইভ কনসার্ট উপভোগ করলাম। তো কনসার্ট দেখলাম সাথে সাথে, আর খুব মজার রকমের খাবার পাওয়া যাচ্ছিল, ডাবের পুডিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের পকোড়া, পিঠা, আলুর দম, লুচি, হাঁসের মাংস থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যাচ্ছিল। কোনো খাবারেরই অভাব ছিল না অ্যান্ড সবগুলো ফুডই খুব মজা ছিল। আমি যা যা ট্রাই করেছি, স্পেসিফিকলি কিছু খাবার আমার কাছে আবার ভালোও লাগেনি, কিছু কিছু খাবার ঠান্ডা লেগেছিল, কিন্তু কাবাবগুলা, তারপর বিশেষ করে চাপটি রুটি, এগুলো খুব ভালো লেগেছিল। অ্যান্ড সাথে কিছু বেকারি আইটেমের দোকানও দিয়েছিল সেখানে, কেক থেকে শুরু করে কিছু মিষ্টি পিঠা, সবগুলো হোমমেড ছিল, তার জন্য আরও বেশি ভালো লাগছিল। অ্যান্ড এই বসন্তে পারফেক্ট একটা প্লেস হচ্ছে সেখানে ঘোরার জন্য। তো এখানে বিক্রি করা হচ্ছিল পাহাড়ি মুন্ডি। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আমার কাছে তেমন খারাপ লাগেনি, টকটক বেশ ভালোই মজা লেগেছিল। আমি চিকেন সহটা নিয়েছিলাম অ্যান্ড এটা চিংড়ি মাছ সহটাও পাওয়া যাচ্ছিল। হয়তো 100 থেকে 150 টাকার মধ্যে একটা পারফেক্ট ফুড হবে, বাট দুজনের জন্য এই খাবারটা একদমই এনাফ না। একজন খেতে চাইলে তাহলে মোটামুটি আর একটু বেশি কোয়ান্টিটি হলে হয়তো ভালো হয়। আমি একটা ক্ষীরের পাটিসাপটা নিয়েছিলাম, বিন্নি চালের পাটিসাপটা, তো সেটা ট্রাই করছিলাম। অ্যান্ড এখানে কিছু পাকোড়া ট্রাই করছিলাম, পাকোড়াগুলো আলহামদুলিল্লাহ খুব মজা ছিল, বাট একটাই প্রবলেম, একটু ঠান্ডা ছিল। যদি একটু গরম হতো তাহলে মনে হয় খাবারটা আর একটু ভালো লাগতো। অ্যান্ড পকোড়াটা ট্রাই করছিলাম, পকোড়াটার সাথে যে সসটা দিয়েছিল, সসটা বেশ মজার ছিল খেতে। তো এখানে আমরা আবার একটু লাইভ কনসার্ট উপভোগ করছিলাম। অ্যান্ড কনসার্ট শেষে প্রায় বিকেলের দিকে, হয়তো সন্ধ্যার পরে হয়তো আরও অনেক শিল্পীরা আসে, গান টান গায়। অ্যান্ড পাশে কিছু ফুলের স্টল ছিল, স্টলগুলোতে বেশ ভালো, এখন তো ভ্যালেন্টাইন ভালোবাসার মাস চলছে, তো ফুল খুব ভালোই পাওয়া যায়। অ্যান্ড সেখানে কিছু অ্যাক্সেসরিজ, যেমন মেয়েদের জন্য ক্লিপ অ্যান্ড অ্যান্টিকের জিনিসপত্র, সেগুলো বিক্রি করছিল, দেখতে ভালোই লাগছিল, খুব সুন্দর ছিল। অ্যান্ড বাচ্চাদের এনজয় করার জন্য খুব ভালো একটি জায়গা হবে। বড় ছোট সবাই এই প্লেসটি এক্সপ্লোর করলে খুব ভালো লাগবে অ্যান্ড এনজয় করতে পারবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। টিল দেন, আল্লাহ হাফেজ।